আমি তো অভিনয় করতে পারি না ভাইয়া, আমি তো অ্যাক্ট্রেস না। মানুষজন ভাবে আমি ভাইয়াকে পটাইছি, কেউই জানে না যে ভাইয়া আমাকে পটাইছে। দর্শক যেটাতে বিনোদন পায় সেটাই করে। সিনেমাতে ওর মনে হয় ওর কোনো ফিউচার নাই। আমার আসলে প্রমোশন নিয়ে এখনের ব্যস্ততাটা একটু বেশি, প্রচুর ব্যস্ততা। যেটা ঈদের সময় যেহেতু সামনে কোরবানির ঈদ, যদিও ঈদের রোজার ঈদ না, তারপরেও সেই রোজার ঈদের মতোই ব্যস্ততা, মানে কমতি নাই কোনো, এই আর কি। না না না, আমার কারোর সাথে অভিনয় করার ইচ্ছা নেই। আমি তো অভিনয় করতে পারি না ভাইয়া, আমি তো অ্যাক্ট্রেস না। কোয়ালিটি থাকা লাগে। আমি হচ্ছে অভিনয় করতেও পারি না। আমার মনে হয় না আমি কখনো স্কিল অর্জন করতে পারবো, এটার অনেক স্কিল দরকার হয়। আর আমি জানি না আমার অভিনয়ে আমি পারবো না আসলে বিষয় যেটা। ও আমার স্ক্রিপ্ট থেকে পটে না, আমি আগে সোশ্যাল ওয়ার্ক করতাম, আমি আরও অনেক কিছু করতাম, ওইটা দেখে ও পটে গেছে। আমাকে ফার্স্ট ও কিন্তু আমার স্ক্রিপ্ট একটা মানে মিটিংয়ের একটা উসিলা ছিল, যেটা আমি তখন জানতাম না। কিন্তু তার আগে ওর ফ্যামিলি সবাইকে আমার ছবি দেখায় ফেলছে। তো মানুষজন ভাবে আমি ভাইয়াকে পটাইছি, কেউই জানে না যে ভাইয়া আমাকে পটাইছে। স্বামী স্ত্রী বন্ডিং যেরকম থাকা উচিত স্বাভাবিক, সেরকমই ভালো, সেরকমই স্বাভাবিক। নাটক তো সারা দিন করে, কিন্তু সে তো দিন শেষে বাসাতেই আসে, সময় দিবে না কিভাবে? অবশ্যই সময় দেয়। এত ভালো ভালো সিরিয়াস নাটকে আপনারা কেউ ভিউ দেন না, দোষটা তো আপনার। তো ও দেখে আর আসতো যে আপনারা পছন্দ করতেছেন না, তাহলে তো ফানি নাটক পছন্দ করেন, ফানি নাটক নিয়েই নেগেটিভ কথা বলেন, সেটাতেই সবচেয়ে বেশি ভিউ, সেটাই করে। বিনোদন কাকে দেওয়া হয়? বিনোদন দেওয়া হয় দর্শকদেরকে। দর্শক যেটা পছন্দ করে সেটাই এই মুহূর্তে ভিউ। যেটা পছন্দ করে নাটক বিনোদনের ক্ষেত্রে রিউমার ছড়ানো বিনোদন না, কিন্তু ওইটা কিন্তু পার্সোনাল বিষয়। কিন্তু নাটক সিনেমার কথা যদি বলেন, বিনোদন অঙ্গন, সেটা বিনোদনের জন্যই দেওয়া হয়। দর্শক যেটাতে বিনোদন পায় সেটাই করে। বিষয়টা আসলে এই হিসেবে দেখবেন, ওখানে তো ভিউটাই ইম্পর্টেন্ট। কে কোনটা বেশি পছন্দ করছে নাটকের। সিনেমা আমার ইচ্ছা থাকলে ও করবে না, সিনেমাতে ওর মনে হয় ওর কোনো ফিউচার নাই, এই জন্য ও হচ্ছে নাটকটাই বেশি করতে পছন্দ করছে, স্বাচ্ছন্দ্যময়। সিনেমা করলে দেখা যাচ্ছে হয়তো বা অনেক সময় বাহিরে থাকতে হয় বা অনেক, ওইটাও চাইতে ওর মনে হয় বাসায় থেকে থেকে একদিন নাটক করে, এটাই ওর কাছে ভালো লাগে। এটা আর কি ওর পার্সোনাল। আমার মাঝে মধ্যে ওকে স্ক্রিপ্ট পড়ে শোনাই। ওই যে বললেন সময় থাকে না, অনেক সময় দেখা যায় ও অন্য কাজ করতেছে, আমি ওকে স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছি, ও মোবাইল টিপতেছে, হ্যাঁ, কিন্তু আমাকে বলি স্ক্রিপ্টটা একটু পড়ে শোনাও তো, মানে তাহলে ওর কাছে সুবিধা হয়। তখন হচ্ছে আমাকে জিজ্ঞেস করা, আচ্ছা এখানে কি কোনো ইম্প্রোভাইজ ভালো লাগবে কিনা, এগুলো জিজ্ঞেস করে। তো তখন ওইটাতে হেল্প করি, বাট ওটাতে খুব একটা হেল্পফুল আমি না, অল্প কিছুই হেল্প করতে পারি। তারপর নাটক দেখার পর আমার কাছে মনে হয় এটা ওভাবে করলে বেশি ভালো হইতো, বা জিনিসটা না দিলে ভালো হইতো। আর মেন্টাল, সবচাইতে যেটা মেন্টাল সাপোর্ট, সেটা দেয় আর কি। ইনকাম আসলে আপনি চাইলে সব সেক্টরেই করতে পারবেন, ইনকামের বিষয়টা না। এই জায়গাতে আমাকে মানুষজন বেশি পছন্দ করতেছে ব্র্যান্ড প্রমোটার হিসেবে। দেখলাম মানুষ পছন্দ করতেছে, তারা চাচ্ছে যে আমি এই অমুক ব্র্যান্ড প্রমোশন করি, বিজনেস ওনারা চাচ্ছে আমি তাদের প্রোডাক্ট প্রমোট করি, প্রচুর আসতেছে, সেই জন্য করতেছি। এই আমার যেই ইনকামই হোক, অধিকাংশ ইনকামের একটা বড় অংশ চলে যাচ্ছে রাস্তার কুকুর যেগুলো আছে, যেগুলোকে কেউ আসলে, এটা বলা হাস্যকর, অনেকে এখানে হাসাহাসি করবে, কিন্তু সত্যি কথা বলতে এখানে একটা বিরাট অংশ যায় হচ্ছে ওই যে কুকুরের, এই কুকুরের অমুক চিকিৎসা লাগবে, সবাই হচ্ছে আমার কাছেই আসে, কারণ আমাদের গ্রুপ আছে, এই আমার কাছে আসে। এটা শুধু আমি, আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও সেম, কিন্তু এইখানে অনেক বড় অংশ একটা চলে যায়। এইটা আর কি একটা পয়েন্ট বলতে পারেন। মানুষের প্রতি অবশ্যই ভালোবাসা আছে, কিন্তু এটা একটু বেশি করা হয়, কারণ মানুষ, এদেরকে আমি তো রাস্তায় পাচ্ছি, মানুষের জন্য দেখা যায় অনেকেই করে, কিন্তু ওদেরকে কেউ তেমন কিছু করে না, এই জন্য দেখা যায় ওদের দিকে ফোকাসটা বেশি। মানুষের জন্য করি না বিষয়টা কিন্তু এটা না। আমি ক্লাস 6 থেকে হিজাব পড়ি, তখন ফ্যাশন বুঝতাম না ভাইয়া, এখনও পড়ি।